এক বিকেলে নরম রোদটা ধীরে ধীরে ঢলে পড়ছিল শহরের ব্যস্ত রাস্তার ওপর। চারদিকে মানুষের কোলাহল, গাড়ির হর্ন আর মাঝে মাঝে ভেসে আসা ফুচকার গন্ধ, সব মিলিয়ে যেন এক জীবন্ত শহরের গল্প বলছিল। এই কোলাহলের মাঝেই একটা পুরনো চায়ের দোকানের সামনে বসে আছে ইকরম আর তার তিনজন ঘনিষ্ঠ বন্ধু, রাফি, শুভ আর নাইম। এই ইকরম, তোর তো লাইফটা একদম সেট, হেসে বলল রাফি। না কোনো টেনশন, না কোনো কাজ, সারাদিন শুধু ঘুরে বেড়াস। ইকরম হালকা হাসল। সবাই যা দেখে সব কিছু কি তাই হয়? বন্ধুরা হাসাহাসি করল। ওদের কাছে ইকরম মানে একটা নির্ভার, হাসি খুশি ছেলে, যার জীবনে কোনো চাপ নেই, কোনো রহস্য নেই। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। ইকরমের চোখের ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার, যা এই শহরের আলোয় কখনোই ধরা পড়ে না। কারণ ইকরম শুধু সাধারণ একটা ছেলে না, সে মিস্টার মাফিয়া। তবে এই পরিচয় কেউ জানে না, এখনো না। চা দে ভাই, চারটা, নাইম চিৎকার করে বলল দোকানদারকে। চা আসতেই সবাই আবার গল্পে মেতে উঠল। কিন্তু ইকরমের মন যেন কোথাও অন্য জায়গায় আটকে আছে। তার চোখ মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছে। হঠাৎ একটা মেসেজ, টুনাইট 12:00, সেম প্লেস। ইকরমের চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম এক ঝলক দেখা গেল। ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা কেউ লক্ষ্য করল না। কিরে, কি দেখছিস? শুভ জিজ্ঞেস করল। কিছু না, বাসার একটা মেসেজ। ইকরম খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, কিন্তু তার ভেতরে তখন ঝড় শুরু হয়ে গেছে। রাত 12টা, একই জায়গা, মানে আজ আবার কাজ আছে। চল বাসায় যাই, হঠাৎ বলল ইকরম। আজ একটু তাড়াতাড়ি ঘুমাবো। ওহো, প্রেমে পড়ছিস নাকি? রাফি ঠাট্টা করল। ইকরম শুধু হাসল। কিছু কথা থাকে যা কখনো বলা যায় না। বাসার দরজা খুলতেই একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এই ইকরম, এত দেরি করিস কেন? নীলা, ইকরমের কাজিন। কিন্তু সম্পর্কটা শুধু কাজিনে সীমাবদ্ধ না, তার চেয়েও গভীর কিছু আছে। ছোটবেলা